আমার বন্ধুগণ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের কি মর্যাদা, কি গুরুত্ব, কি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুত্তাকিনদের বন্ধু কে? বলেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। যারা আল্লাহর বন্ধু হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। মরণের আগেও কোনো চিন্তা নাই, মরণের পরেও কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চিন্তা ভাবনা কোনো প্রেশানি নাই, প্রেশান মুক্ত জিন্দেগি দান করবেন। মরণের পরেও যে অচিরস্থায়ী যেটা জিন্দেগি আছে বন্ধু, এই চিরস্থায়ী জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। ওখানে কোনো প্রেশানি নাই, ওখানে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো চিন্তা রাখবেন না, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছেন। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে আল্লাহ আছেন? বলেন মুত্তাকিনদের সঙ্গে। বলেন কাদের সঙ্গে আল্লাহ আছেন? মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরা আমার, আমাদের সঙ্গে যদি মেম্বার থাকে, আমাদের সঙ্গে যদি চেয়ারম্যান সাহেব থাকে, আমাদের সঙ্গে যদি এমপি সাহেব থাকে, আমাদের সঙ্গে যদি যোগাযোগ মন্ত্রী থাকেন, আমাদের সঙ্গে যদি প্রধানমন্ত্রী থাকেন, বলেন তো আমাদের কোনো টেনশন আসেনি? কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না। যেহেতু আমাদের সঙ্গে মেম্বার আছেন, যেহেতু আমাদের সঙ্গে চেয়ারম্যান সাহেব আছেন, যেহেতু আমাদের সঙ্গে এমপি সাহেব আছেন, যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ মন্ত্রী সাহেব আছেন, যেহেতু আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী আছেন, এই জন্য কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে যদি আমাদের সঙ্গে আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার বাদশাহ, দুনিয়ার বাদশাহ, পৃথিবীর বাদশাহ, ইহকাল পরকালের বাদশাহ মহান রব্বুল আলামিন যদি আমাদের সঙ্গে থাকেন, বলেন তো আমাদের কোনো আর কি চিন্তা আসেনি? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তার নাম হলো মুত্তাকি। আর মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আমার বন্ধুগণ,
অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে মুত্তাকিনদেরকে কি করেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে থাকবেন, আর মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি তিন প্রকার, মনে থাকবে তো নাকি ইনশাআল্লাহ? মুত্তাকি কয় প্রকার বলেন? তিন প্রকার। আমরা এই তিন প্রকার মধ্যে আছি কিনা একটু চিন্তা করবে। মুত্তাকি এক, এই মুত্তাকি একের মধ্যে দুই ভাগ আছে। একটা হলো মুত্তাকি একের ক, আর একটা একের খ। বলেন একের মধ্যে কত আছে? দুইটা। একটা কি একের ক, আর একটা একের খ। আমার কথা কি বুঝা যায় বাবাজি? কোন সমস্যা আছে? আমার বন্ধুগণ, একের ক মুত্তাকি ওই মানুষদেরকে বলা হয় যারা নবী এবং রাসূল, যারা নবী এবং রাসূল এসেছিলেন পৃথিবীর মধ্যে, দুনিয়ার বুকে, এই ভূমণ্ডলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে কোনো গুনাহ সাদের হয় নাই, কোনো গুনাহ করেন নাই। সগীরা নয়, সগীরা তো নয়, কবিরাও নয়, কোনো গুনাহই করেন নাই, নিষ্পাপ মাসুম। আমাদের ইয়াকিন থাকতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ঈমান রাখতে হবে যে পৃথিবীর মধ্যে যত নবী এবং যত রাসূল এসেছিলেন সকলেই নিষ্পাপ। বলেন সকলে কি নিষ্পাপ? এই একের ক মুত্তাকি তারা সকলেই নিষ্পাপ, মাসুম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল আসবেন না, কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূল আসার দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত বন্ধ। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না। খুব খেয়াল রাখবেন, এটাই কিন্তু ঈমান, এটাই কিন্তু বিশ্বাস, এটার উপরে কিন্তু ঈমান রাখতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে না, আমরা যেমন উম্মত হিসাবে এসেছি ঠিক তদ্রূপ উনিও কিন্তু আসবেন, উম্মত হিসাবে আসবেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এটার ঘটনা আছে, সময় যদি থাকে ইনশাআল্লাহ বলবো কেন উনি উম্মত হয়ে আসবেন। এটা উত্তর ইনশাআল্লাহ যদি সময় থাকে ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর একের খ ওই মানুষগুলাকে বলা হয়, খেয়াল করবেন, খুব মন দিয়ে বুঝবেন, একের খ ওই মানুষগুলিকে বলা হয় যারা আগে গুনাহ করছিল কিন্তু তওবা করার পরে গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না। বলেন তো কি বললাম? বলেন তো, আগে গুনাহ করছিল, বলেন আগে গুনাহ করছিল, তওবা করার পরে
গুনাহ করার সুযোগ পায়, বলেন গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না। এটার নাম হলো একের খ মুত্তাকি, বলেন একের খ মুত্তাকি। এই মানুষগুলির নাম আল্লাহর ওলি, বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোর নাম কি? বলেন বলেন এই মানুষগুলোর নাম কি? আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলি ভ্যান চালক আল্লাহর ওলি হইতে পারে, একজন ট্যাক্সিওয়ালা আল্লাহর ওলি হইতে পারে, একজন অটো চালক আল্লাহর ওলি হইতে পারে, একজন সিএনজি চালক আল্লাহর ওলি হইতে পারে, একজন স্কুলের মাস্টার আল্লাহর ওলি হইতে পারে, একজন হাফেজ সাহেব আল্লাহর ওলি হইতে পারে, একজন মাদ্রাসার হুজুর আল্লাহর ওলি হইতে পারে, একজন কৃষক আল্লাহর ওলি হইতে পারে, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। বুঝে যাচ্ছে না বাবাজি? আমার বন্ধুগণ, আল্লাহর ওলি কাকে বলে বলেন? যারা আগে গুনাহ করছিল, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না। এই লোকটার নামই হলো আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নামাজগুলি সুন্নাত অনুযায়ী করবে, নফল নামাজ বেশি বেশি করে করবে, হারাম খাবে না, কোনো মাকরুহ জিনিস খাবে না, পান করবে না, এমনকি সমস্ত মুস্তাহাবগুলি সুন্দরভাবে পালন করবে, নফল নামাজ বেশি বেশি করে পাঠ করবে এবং সমস্ত যত আদব আছে সব আদব অনুযায়ী চলবে, গুনার কাছেও যাবে না। এই মানুষটাই হলো আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় এমন পৃথিবীর মধ্যে আনাচে কানাচে সব জায়গায় আল্লাহর ওলি দাবি করে আছে, পর্দা মানে না। পর্দা করা ফরজ, আল্লাহর হুকুম মানে না। যারা পর্দা মানে না তারা কবিরা গুনাহ করে। আওয়াজ দেন, কি গুনাহ করে? যারা পর্দা মানে না তারা কবিরা গুনাহ করে। যারা গুনাহ করে তারা কিন্তু আল্লাহর ওলি হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজা হাসরে দেখবে তোমায় কোন বাবা। ওরে ও বাউল বাবা, ওরে ও পাগলা বাবা, রোজা হাসরে দেখবে তোমায় কোন বাবা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা বলেন ঠিক না ঠিক? নিজের মায়ের নয় না খবর, নিজের বাপের নয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবি তোমায় কোন বাবা। নামাজের ধারে ধারে না, মাজারে থেকে গাঁজা খাই। কথা বলেন ঠিক না ঠিক? লম্বা লম্বা চুল রাখিয়া শিকল পরা সারা গায়ে, মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চিনা যাই না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও বাউল বাবা, রোজ হাসরে দেখবি তোমায় কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন আইন, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন আইন, এখনো সময় আছে তওবা করে হও মুমিন। মা বাবার
চরম সেবায়, মা বাবার চরম সেবায় হরে ভাই জান্নাতি। ওরে ও বাউল বাবা, ওরে ও পাগলা বাবা, রোজা হাসরে দেখবি তোমায় কোন বাবা। ভাইরা তাহাকে বুঝা যায় ওই মানুষটাই হলো আল্লাহর ওলি, যারা আগে গুনাহ করছিল এমন ভাবে তওবা করছে, গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করার সাহস পায় না, গুনাহ করে না। এই মানুষটাই হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির দাম কত বন্ধু, দুনিয়াতে সম্মান দিবেন, মরবে আর মরার সঙ্গে সঙ্গে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ফজিলত কত, মর্যাদা কত, দাম কত। আল্লাহর ওলি মারা যাবে, কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো শর্ত নাই। কিছুক্ষণ আগে বললাম যে কোন মানুষ আল্লাহর ওলি হইতে পারে, তাহলে একের ক গেল, একের খ চলে গেল। 2 নম্বর মুত্তাকি ওই মানুষগুলোকে বলা হয় যারা সচরাচর গুনাহ করে না, মাঝে মধ্যে নামাজ কাজা করে। 40 বছর পর্যন্ত নামাজ কোনো কাজা যায় নাই, হঠাৎ করে নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, কিন্তু সচরাচর কোন সুন্নত বাদ দেয় না, নফল বাদ দেয় না, মাঝে মধ্যে সুন্নত তরক করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে যে আল্লাহ সুন্নতের খিলাফ আমি করলাম। এই মানুষটা হলো 2 নম্বর মুত্তাকি। নামাজ বাদ দেয় না, রমজান মাসে রোজাও বাদ দেয় না, সুন্নত বাদ দেয় না, মাঝে মধ্যে হঠাৎ তরক হয়ে যায়। এই লোকটা কয় নম্বর মুত্তাকি বলেন? 2 নম্বর। হঠাৎ কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে। বন্ধু, যারা আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে বাগে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মুত্তাকি বলেন মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়। বলেন বলেন সকলে বলেন, মাঝে মধ্যে নামাজ কি হয়ে যায়? কাজা হয়ে যায়। মাঝে মধ্যে সুন্নত তরক হয়ে যায়, পালন করতে পারে না, সচরাচর কোনো গুনাহ করে না, মাঝে মধ্যে হয়ে যায়। এই লোকটা হলো 2 নম্বর মুত্তাকি। বুঝে যাচ্ছে তো বাবাজি? তারপরেও যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তওবা করে, তারপরে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার দাম কত, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগে জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? এই ভাই বলেন না কেন, লাভ না ক্ষতি? খুব লাভ না বেশি লাভ? খুব লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। 3 নম্বর মুত্তাকি ওই মানুষকে বলা হয় যারা কালিমার বিশ্বাসী কিন্তু নামাজ পড়ে না, যারা কালিমার বিশ্বাসী কিন্তু রমজান মাসে রোজাও রাখে না, কালিমার বিশ্বাসী কিন্তু হজ ফরজ হয়েছে হজ আদায় করে না। এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? রাগ করলেন? রাগ করতেছেন? এরা হলো 3 নম্বর মুত্তাকি। 3 নম্বর মুত্তাকির গুণ হলো তারাও একদিন না একদিন অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন না একদিন হলেও জান্নাতে যাবে। 4 নম্বরে কোনো মুত্তাকি নাই, কোনো মুত্তাকি নাই, কোনো পাওয়ার নাই। 4 নম্বরে যারা করবে তারা আবাদুল আবাদ পর্যন্ত হিসাব ছাড়া জাহান্নামে থাকবে। হিসাব ছাড়া, আওয়াজ কি ছাড়া? কোনো হিসাব নাই, ডাইরেক্ট জাহান্নামে অনন্তকালের জন্য থাকবে।
তাহলে 3 নম্বর ওই মানুষগুলিকে বলা হয় যারা কালিমার বিশ্বাসী, নামাজ পড়ে না, যারা কালিমার বিশ্বাসী, রোজাও রাখে না, কালিমার বিশ্বাসী, হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, কালিমার বিশ্বাসী, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে না, এই মানুষটা হলো 3 নম্বর মুত্তাকি। আওয়াজ দেন কয় নম্বর? এই 3 নম্বর মুত্তাকি জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। খুব খেয়াল করেন বন্ধু। ও মা, ও আমার আদরের মা, ও আমার বোন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, খুব সুন্দর করে বুঝবেন এই 3 নম্বর মুত্তাকি জাহান্নামের আগুন স্পর্শ না করে জান্নাতে যাইতে পারবে না। কেন না? কেন জাহান্নামে আগে যাবে? কারণ হলো যেহেতু তার উপরে নামাজ ফরজ ছিল, নামাজ আদায় করে নাই, কবিরা গুনাহ হয়েছে। আওয়াজ দেন, কি গুনাহ হয়েছে? কবিরা গুনাহ হয়েছে। নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না। এটা হলো 1 দোষ। নামাজ স্বীকার করে পড়ে না। রমজান মাসে রোজা স্বীকার করে কিন্তু পড়ে না। পর্দা স্বীকার করে কিন্তু পর্দা মানে না, পর্দা মতো চলতে পারে না। যাকাত ফরজ হয়েছে স্বীকার করে কিন্তু যাকাত আদায় করে না। হজ ফরজ হয়েছে স্বীকার করে কিন্তু হজ আদায় করে না। স্বীকার করে ঠিক কিন্তু আদায় করে না। এই মানুষটা মুসলমান। এই মানুষটা মারা যাওয়ার পরে কবে কিছু শাস্তি পাবে, তারপরে জাহান্নামে যাবে। জাহান্নামের আগুনে কিছুদিন থাকার পরে আল্লাহ পাকের রহমতে সে জান্নাতে যাবে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, বলেন তো কবরে শাস্তি খাওয়ার আগে আমাদের কবরটা বাগে জান্নাত হয়ে যাক, এটা আমরা চাই কি না? কারা কারা চান দুয়ার উঁচা করে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে কবরটা যেন আমাদের বাগে জান্নাত হয়ে যায়, এর জন্য বলেন তো মুত্তাকি কয় নম্বর হলে চলবে? বলেন। একের কত হয়ে যাবে না, বন্ধ। চিরস্থায়ীর জন্য কি কিয়ামত পর্যন্ত 1-এর ক দরজা বন্ধ, মানে নবী এবং রাসূলের দরজা কি বন্ধ। এটা কেউ হইতে পারবে না। তবে হ্যাঁ, আমরা 1-এর খ হইতে পারবো। বলেন, 1-এর খ হইতে পারবো কিনা? বলেন, অবশ্যই পারবো। আমরা যদি চেষ্টা করি আমরা হইতে পারবো, কোনো সমস্যা নাই। বাইসেন যদি 1-এর খ যদি ছুটে যায়, বলেন 1-এর খ যদি, বলেন 1-এর খ যদি কি যায়, ছুটে যায়, 2 নম্বরটা মরে গেলেও ছাড়বো না। বলেন 2 নম্বরটা কি? বলেন, মরে গেলেও আমরা কি ছাড়বো না। 2 নম্বরটা বলেন তো কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা পালন করবে, মাঝে মধ্যে যদি সুন্নত তরক হয়ে যায় আল্লাহর কাছে তওবা করবে, মাঝে মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায় আল্লাহর কাছে কি করবে? বলেন, তওবা করবে। গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করবে? তওবা করবে। তাহলে এই 2 নম্বর মুত্তাকির কি গুণ? বলেন, মরবে, তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পারবো না? তবে ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1-এর খ মুত্তাকি নাও হোক, তবে আমরা যেন 2 নম্বরটা আমরা যেন ছেড়ে না যাই। বুঝতে পারছেন আমরা সকলেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কমস কম 2 নম্বর মুত্তাকি হওয়ার তৌফিক দান করবেন, আমিন। যদি নাও যদি হইতে পারি, কমস কম 3 নম্বরটা ছাড়বো না, নাকি বলেন? 3 নম্বরটা কি বলেন তো দেখি? 3 নম্বরটা কি বলেন? বলেন, কালিমার বিশ্বাসী কোরআনের পক্ষেই থাকে, কালিমার বিশ্বাসী ইসলামের পক্ষেই থাকে, নামাজ পড়ে না, রোজাও রাখে না। এরকম মানুষ আছে না নাই? তাও মুমিন মুসলমান, কিন্তু কয় নম্বর? বলেন 3 নম্বর।